তো আজ ফাইনালি আমার একটা কী বলবো স্বপ্ন পূরণ হচ্ছে, সেটা হলো আইফোন কিনছি, আইফোন 15 প্লাস। এসছি ক্রোমাতে, স্বামী গেছে আমার ওখানে, স্বামীকের সঙ্গে বেশ আমার একটা স্বামীকে অনেকদিন পরে এলো, আর আজ ও পুনে থেকে গতকাল এসছে। তো তাই জন্য কিছু অনেক দিন থেকে একটা অ্যাংজাইটি হচ্ছে যে কীভাবে আইফোন নেবো। এবারে কনফিউজড ছিলাম 15 নেবো কি 15 প্লাস। ঠিক আছে, দেখলাম 10,000 টাকা বেশি, আর 10,000 টাকা যদি ইএমআই 2,000 টাকা করে বেশি পড়বে হয়। বাট 15 প্লাসটার একটা বেনিফিট, যেটা হলো বড় স্ক্রিন ভালো লাগে। অনেকেই বলছে, অনেকেই রেকমেন্ড করছে 15 নিতে, বাট আই অ্যাম ইনটু 15 প্লাস। তো অনেক কনফিউজ করেছি দাদাকে, সেই জন্য এখন দাদা স্টক আনতে গেছে। এদের ক্রোমাতে স্টক ছিল না, এখন আমরা আছি বাসবনিতে। তো দাদা আনতে গেছে, ভীষণ এক্সাইটেড। ভাই নিচ্ছি 15 প্লাস। ভাই আমাকে স্বামীকে রেকমেন্ড করেছিল 15, কিন্তু নিচ্ছি 15 প্লাস। ভাই ও আমাকে বিশাল কনফিউজ করেছে। ঠিক আছে, মানে ওর লজিক্যাল, ওর কাছে ব্যাপারটা লজিক্যাল। ঠিক আছে, উনিও আইফোন ইউজার। ঠিক আছে, আর এদের কাছে যেহেতু স্টক নিয়ে আমাকে কনভিন্স করাচ্ছে ভাই 15ই নাও। লজিক্যাল বড় স্ক্রিন আমার দরকার। হ্যাঁ, এই আজ সকালে বিক্রি হয়েছে না, তাই জন্য নিতে মানে খুব হাঁটাচলা করছি, এত টাকা দিয়ে ফোন কিনছি আমার জীবনে প্রথমবার। ঠিক আছে, খুবই এক্সাইটেড আছি। আর আইফোন কিনছি, এরপর থেকে শুধু আইফোনে ভিডিও হবে, আইফোনে ব্লগ হবে তোমাদের জন্য। এই ফোনের কোয়ালিটিও খুব একটা খারাপ না, বাট আইফোন। আর একটু বাদেই ওদের আনবক্সিং হবে আইফোন, তোমাদের দেখাচ্ছি। বন্ধুগণ সঙ্গে থাকো, দেখতে থাকো। আর খুব এক্সাইটেড আমি। স্বামী অবাক একটা ব্যাপার হলো কি, এতক্ষণ তো এসি চলছিল, লাইট ফাইট চলছিল, কাস্টমারের প্রতি না কোনো এদের নেই। আইফোন নিচ্ছি বলে আলাদাই কেস ভাই এদের। এখন বাজে 10টা বাজে, লাইট ফাইট বন্ধ করে দিচ্ছিল ভাই। আমি রেগে গেছিলাম, আমি বেরিয়ে যাবো। তারপর ভাবলাম বেকার লোকটাকে পাঠিয়েছি অত দূর। ঠিক আছে, বসে আছি, কি করা যাবে। মানুষের ওই হয় না, চাহিদা মেটাতে হয়। তাই জন্য আস্তে আস্তে কথা বলছি, যদি কেউ শুনতে পেয়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা হলো এই, লোকটা এখনও আসছেন, আর আমি এখানে বসে আছি অধীর আগ্রহে। আমি একটা বোটের ছোট্ট স্পিকার দেখেছি, খুব পছন্দ, বাট ওপরওয়ালা ওকে না বলে দিয়েছে। ওপরওয়ালা মানে বুঝতে পারছেন তো, ছেলে বিয়ে করেছে। যাই হোক, অনেকক্ষণ তো ভাট বকতে হবে, আপনাদের তো এনগেজ করে রাখতে হবে একটা। সঙ্গে থাকুন, দেখবেন আমি কি ঠিক করেছি, মানে এই যে ডিসিশনটা নিয়ে, মানে আইফোন কিনে। আরে সেটা তো আমি, আমার একটা স্যাটিসফ্যাকশন, মানে ব্যাপারটা ওটা না। আমি বলছি আইফোন ক্যাটাগরিতে মুভ করাটা কি আমার ঠিক হলো? এটা আমার মানে বেস্ট ডিসিশন ইন মাই লাইফ, ইউ থিঙ্ক? হ্যাঁ, মানে আমার জীবনে যা যা বড় কাজ করেছি, এটা হবে তার অন্যতম একটা প্রধান। ভালো ডিসিশন। হ্যাঁ, আর আমার ব্লগিংয়ের জন্য সুন্দর হবে, তাই না? এবারে শুধু মোবাইলটাকে ঘুরিয়ে থাকে এরম ভাই। ঠিক আছে না, ছেলে পুনে থেকে এসছে, আর ওনার তো একটু বেশি ক্যামেরার ব্যাপারে নলেজ থাকবে। 6-7 লাখ টাকার ভাই সেট আপ রয়েছে ওনার। সাময়িক ফটোগ্রাফি উনি আগে করতেন, এখনও জানি না আছেন কি না, বাট উনি এখন চলে গেছেন সম্পূর্ণভাবে। উনি নিজের ডোমেনটা চেঞ্জ করে সিনেমাটোগ্রাফি, এখন রেডে কাজ করে, এখন সিনেমা বানায় ছেলে। ভাবতে পারছেন কিছুদিন পরে বলিউডে গিয়ে কাজ করবে। আমার না এইদিকে একজন সিকিউরিটি গার্ড এসে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, একটু ভালো কিছুর জন্য তো অপেক্ষা করতে হবে ভাই। এটা এখন না, আচ্ছা একটু দেখি হাতে কিরে, কিছু হয়েছে নাকি? না দেখি। আইফোন এত বড় ফোন, 15 প্লাস বন্ধুগণ, পাইছি হাতে। ঠিক আছে, দেখা যাক, খুলে একটু পরে খুলছি। এখন আমার আইফোনের বিলিং হইতেছে নাকি বন্ধুগণ? বিলিং হচ্ছে,
কিছু তো দেবে মানে দাদা বলেছে। যাই হোক, তো এখন এয়ারপডটাও নিয়ে নিয়েছি আর আইফোনটাও নিয়ে নিয়েছি ইএমআইতে, নো কস্ট ইএমআই, সুন্দর করে। এই ব্যাপার একটা বিল বেরিয়ে এসছে আমাদের ক্রেডিট কার্ডে, আর কোনো ব্যাপার না। আর ফোন মোটামুটি আমার হতে চলেছে। দাদা তো কোনো অফার দিল না। অফার আমি কিন্তু বেস্ট প্রাইস করে দিয়েছি। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম স্যার। চলো একটু আনবক্সিংটা হোক। আইফোন ইউজার জানে কীভাবে আনবক্স করতে হবে, আমি তো অ্যান্ড্রয়েড ইউজার, ভেঙে টেঙে ফেলতে পারি। তাই আমাদের শামিকবাবু, ও ভাই কালারটা দেখ ভাই, আলাদা একটু একটু ওনাকে দিয়ে দিই, দেখিয়ে দেবো। কালার ভাই যাই বল, অ্যাট্রাকটিভ কালার আছে, সেরা ভাই। দেখা একটু দেখা, দাঁড়া, সেরা ভাই সেরা। বাস ছোটোখাটো একটা ছোট্ট স্বপ্ন। জীবনে আমি এটা দেখে অনেক রিলাক্টেন্ট ছিলাম, মানে জীবনে আমি আইফোনের হতাম না, ফাইনালি হয়েই গেলাম ইউজার। ভাই বড় স্ক্রিন ভাই, নমস্তে। চলুন বাকিটা এবারে আর দাঁড়িয়ে দেখিয়ে লাভ নেই, এবারে কথা হচ্ছে, এবারে যা হবে ব্লগ হবে আমাদের নতুন আইফোনে, নাকি বন্ধু? হ্যাঁ, সেরা ব্যাপার রয়েছে। আপনি একটু আমার হাতে এসে গেছে আমাদের 15+। এই আটার পড়ছে, এখনও পর্যন্ত আমরা দোকানের ভেতরে ছিলাম, কি নোংরামিটা হয়েছে। মানুষের এই যে হয় না অ্যাংজাইটি, খুব বাজে জিনিস। এই দেখুন কি অবস্থা, এখন এই ক্রোমা থেকে বেরোচ্ছি, জঘন্য ব্যাপার। এই মানুষটা, এই অটো দাঁড়িয়ে আছে, যাচ্ছি। রুমে পৌঁছে গেছি, আর মোবাইলটা আর পাচ্ছি না। আমি অনেকটা হাঁপিয়ে গেছি, কেননা যাদবপুর থেকে হেঁটে এলাম, গাড়ি পাইনি। তো ফোনটা তো আছে ব্যাগের মধ্যে, ঠিক আছে। এবারে নিজে একটু ঘাটাঘাটি করি। আর থ্যাংক ইউ ফর বিং দ্য কাইন্ড, কী বলে, ভিউয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ দেখার জন্য। আর আমার সত্যি ভীষণ ভালো লাগলো, তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। সঙ্গে থাকো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখো, নতুন ভিডিও আসছে আবার।